রাফা, দাঁড়াও, আমি মা বাবাকে ডাকছি। নিশ্চয়ই এটা কোনো অসুখ। তুমি একদম চিন্তা করো না, একদম চিন্তা করবে না। আমি শীঘ্রই ডাক্তারের সাথে কথা বলবো, তুমি চিকিৎসা করাবো। সেই ভালো, গলার চিন্তায় তো আর পারি না, তবে এই গাধাটাকে জানিয়ে ভালোই হলো। এখন থেকে সব চিন্তা ওই করবে। আপি, এখনো ঘুমাসনি? কি হয়েছে আপি, তোর মন খারাপ? এদিকে তাকা। একটা প্রতিযোগিতা হেরে গেছিস, তাতে কি হয়েছে বলতো? শোন, আমার চ্যাম্পিয়ন কিন্তু তুই। প্রতিযোগিতায় হেরে দুঃখ নেই মিশাল, কিন্তু আমি যে আমার জীবনের পরীক্ষাতে হেরে গেলাম। যে মানুষটা আমার জন্য এত কিছু করলো, তাকে আমি অপমান করলাম, তাকে আমি সন্দেহ করলাম। কি হয়েছে আমাকে বলতো প্লিজ। আপনি আমাকে খুলে বল, তুই কি হয়েছে? কিছু না। আপনি দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? প্রায়শ্চিত্ত করতে। মানে তুই উধারে যাচ্ছিস এত রাতে একা? কিন্তু কেন? আমাকে যেতে হবে মিশাল, আমাকে একজনের কাছে ক্ষমা চাইতেই হবে। তাহলে আমি তোর সাথে যাবো, চল। আমাকে একাই যেতে হবে। আর শোন, আমি চৌধারে যাচ্ছি, এই কথা তুই বাড়ির কাউকে বলবি না, ঠিক আছে? যেখানে আছেন ঠিক সেখানে থেমে যান। তীব্র বাতাসে ঝড়ের মধ্যে ঘড়ির সুতা ছাড়তে নেই, হাতের মধ্যে কুটিয়ে রাখতে হয়। তা থেকে তাই আমি রাখছি। সেটা সে যত দ্রুত বুঝতে পারবে, ততই তার জন্য মঙ্গল। আকাশ, আমি আপনার যা বলার ছিল তা বলে দিয়েছেন দাথই। আপনার সব ক্ষতির জন্য আমি দায়ী। আজকে আমার জন্য আপনাকে হারতে হয়েছে, আমার জন্য আপনার পরিবারের সবাইকে কষ্ট পেতে হয়েছে, আমার জন্য। আপনার জন্য আমি এখনো বেঁচে আছি, আপনার জন্য আমি এখনো বেঁচে থাকার অর্থ খুঁজে পাই। আমার জন্য সবার কাছে আজকে আপনাকে অপমানিত হতে হয়েছে দাথই। না, ভুল। কিচ্ছু ভুল না। আপনি আপনার ঘরে যা বলেছেন তার কিছুই ভুল ছিল না। ভুল ছিল আকাশ, আমি যা বলেছি ভুল বলেছি। আমি এসেছি আমার ভুল শুধরাতে। আমি এসেছি আমার ভুলের জন্য ক্ষমা চাইতে, আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে।
কি হলো? তোমার মুখ